অধ্যাপককে পেটানোয় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে নালিশ পাঠালো বীরপাড়া কলেজ কর্তৃপক্ষ। বীরপাড়া কলেজের প্রিন্সিপাল কৌস্তব চক্রবর্তী এবং পরিচালন সমিতির সভাপতি পিয়াল বসু রায় এদিন এ নিয়ে একটি বৈঠকও করেন কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সঙ্গে। উল্লেখ্য, ২রা জানুয়ারি প্রিন্সিপালের চেম্বারে ঢুকে একজন অধ্যাপককে পেটান মাথাভাঙ্গা হাসপাতালের একজন চিকিৎসক। ওই চিকিৎসকের স্ত্রী বীরপাড়া কলেজের অধ্যাপিকা। ওই অধ্যাপিকার সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন একজন অধ্যাপক। প্রিন্সিপাল এবং পরিচালন সমিতির সভাপতি জানান, পরীক্ষা সংক্রান্ত কাজকর্ম এবং নির্বাচনের জন্যই নালিশপত্রটি পাঠাতে দেরি হলো। কি বলছেন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি উৎপল কুমার রায় এবং বীরপাড়া কলেজের পরিচালন সমিতির সভাপতি পিয়াল বসু রায়, শুনে নেওয়া যাক। সকলকে স্বাগত ডুয়ার্স টাইম নিউজে। সবার পাশে সবার আগে ডুয়ার্স টাইম নিউজে প্রতিদিনের আপডেটের সাথে আজও হাজির হয়েছে বীরপাড়া কলেজে। এখানকার কি আপডেট আছে তারই আমরা বিস্তারিত করব। আমরা কথা বলে নিব বীরপাড়া অ্যালুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উৎপল কুমার রায়ের সাথে। আজকে তারা কলেজে এসেছেন, কি জন্য এসেছেন একটু তার সাথে আমরা কথা বলে নিব। আপনাকে ডুয়ার্স টাইম নিউজে স্বাগত জানাচ্ছি। আর যে কলেজে আসলেন কি জন্য একটু বলবেন? আমরা গত 29 এপ্রিলে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম বিগত জানুয়ারি মাসের একটি ঘটনাকে কেন্দ্র করে। বহিরাগত একজন ডাক্তার এসে আমাদের অধ্যাপককে আমাদের প্রিন্সিপাল স্যারের রুমের মধ্যে ঢুকে নিগ্রহ করেন, গায়ে হাত তোলেন এবং চরম আকারে মারধরও করেন। তো সেটার একটা বিহিত চেয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু কোনো প্রকার ফল না পাওয়াতে আমরা 29 এপ্রিলে আবার পুনরায় এসে আমরা বাধ্য হয়ে 3 দিনের সময় দিয়ে গিয়েছিলাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, অর্থাৎ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা আজকে প্রেসিডেন্ট গভর্নিং বডি বীরপাড়া কলেজ, তিনি আমাদেরকে ফোনের মাধ্যমে আমাদেরকে ডাকেন এবং আমাদের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করেন এবং প্রথম ধাপের যে কাজ সেটা উনি শুরু করেছেন। আজকে গভর্নিং বডিতে আলোচনা হয়েছিল যে বিগত দিনে সিদ্ধান্ত হয়েছিল যে কোথায় কোথায় চিঠি দিতে হবে। সেটা ইলেকশনের কারণে আর বিভিন্ন কাজকর্মের কারণে কলেজও ব্যস্ত ছিলেন, সেই জন্য সেই চিঠিগুলো হয়ে উঠতে পারেনি। তো আজকে সেই চিঠি দিয়েছেন, কারণ তিনি যেহেতু যিনি এই ঘটনার সঙ্গে জড়িত, যিনি ঘটিয়েছেন বাইরে থেকে এসে, তিনি একজন ডাক্তার, তাই স্বাস্থ্য ভবনে একেবারে উচ্চ পর্যায়ে লিখিত আকারে কলেজ প্রিন্সিপাল আজকে গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী লেটার দিলেন এবং আশ্বস্ত করেছেন যে এতে যদি না হয় আরও যা অ্যাকশন নয় সেগুলোও নেবেন। অলরেডি কিছু অ্যাকশন নিয়েছেন, সেটা ইন্টারনাল বিষয়। এছাড়াও আমরা কলেজের উন্নয়নকে সামনে রেখেও আরও বিস্তারিত আলোচনার মধ্যে যাই, কারণ আমাদের বীরপাড়া কলেজের যে মাঠ, সেই মাঠটা খেলার উপযোগী নেই, সেখানে ঘাস সাবাই ঘাস হয়ে ভর্তি হয়ে আসে। আমরা সেটাকেও সংস্কার করার জন্য অনুরোধ করেছি এবং পাশাপাশি আমরা দেখতে পাই যে কিছু মাত্র কয়েকজন ছাত্র তারা বহিরাগত, তারা কলেজকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে একটা রোজগারের জায়গা তৈরি করে নিয়েছে। তারা ছাত্রছাত্রীদেরকে ভুলিয়ে ভালিয়ে ভর্তি করে দেবে, অনার্স করে দেবে, অনার্স পাইয়ে দেবে, এই সমস্ত বলে টাকা পয়সা নিয়ে তারা চম্পট দিচ্ছেন। সেই বিষয় নিয়েও আলোচনা হয় এবং তেনাদেরকে চিহ্নিত করেছেন কলেজ কর্তৃপক্ষ। প্রশাসনের কাছেও কলেজ কর্তৃপক্ষ বলেছেন এবং তারা যদি কলেজের মধ্যে এসে উৎপীড়ন করেন, পুলিশ ডাকবেন কলেজ কর্তৃপক্ষ, সেই ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। এবং বহিরাগত এলিমেন্টস, এই টাইপের যারা ছাত্র আসেন, এসে টিজিং করেন, কলেজের বাতাবরণ নষ্ট করেন, তাদেরকে সম্পূর্ণরূপে ঢোকা বন্ধ করবেন এবং একটি অ্যাওয়ারনেস ক্যাম্প হবে। মাঝখানে ইলেকশনের কারণে আমাদের কলেজটাকে নিয়ে নিয়েছিল ইলেকশন কমিশন, তার জন্য ফলো আপ করা সম্ভব হয়নি। তারপরে আবার পরীক্ষা ছিল, সেই পরীক্ষার কারণে একটু দেরি হয়ে গেল, কিন্তু গভর্নিং বডিতে একটা রেজলিউশন নেওয়া হয়েছিল এবং সেই রেজলিউশনটা কিছুটা আমরা তো নিয়েছিলাম নিজেরাই, তারপরেও কিন্তু অ্যালুমিনি অ্যাসোসিয়েশনও কিন্তু একটা দাবি জানিয়েছিল। তো অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের দাবিটার মধ্যে যথার্থতা ছিল এবং গভর্নিং বডিও মনে করে যে না, এটা ঠিক আছে। সুতরাং যে ঘটনাটা হয়েছিল সেই ঘটনার যিনি মূল অভিযুক্ত ব্যক্তি, তাকে তার যে কর্মস্থল, সেই কর্মস্থলের যে
হায়ার অথরিটি, সেই হায়ার অথরিটিকে আমরা গভর্নিং বডির থেকে একটা চিঠি দিয়ে টোটাল ঘটনাটাকে জানাচ্ছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। স্যার আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রফেসর পিয়াল বসু রায়, প্রেসিডেন্ট গভর্নিং বডি বীরপাড়া কলেজ।